হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে ডিজাইন হ্যাশসেট। তো এখানে বলা হয়েছে ডিজাইন এ হ্যাশসেট উইদাউট ইউজিং এনি বিল্ট ইন হ্যাশ টেবিল লাইব্রেরিজ, ইমপ্লিমেন্ট মাই হ্যাশসেট ক্লাস। এখানে হচ্ছে তিনটা মেথড হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। একটা হচ্ছে অ্যাড, এটা হচ্ছে আমাদের একটা এলিমেন্ট অ্যাড করবে। ইনসার্ট দ্য ভ্যালু কি ইনটু দ্য হ্যাশসেট, মানে এই মেথডটার মাধ্যমে আমাদের ভ্যালু হচ্ছে হ্যাশসেটে অ্যাড করতে হবে। এটা হচ্ছে কন্টেইন, মানে এটা আমাদের চেক করবে যে আমাদের কোনো একটা ভ্যালু হ্যাশ সেটের ভিতরে আছে কিনা, এবং এটা হচ্ছে বুলিয়ান রিটার্ন করবে। থার্ড হচ্ছে রিমুভ, রিমুভ দ্য কি ইন দ্য হ্যাশ সেট ইফ কি ডাজ নট এক্সিস্ট ইন দ্য হ্যাশ সেট ডু নাথিং। তো আমাদের যদি হ্যাশ সেটে যদি কোনো একটা এলিমেন্ট থাকে এবং সেটা রিমুভ করতে হবে, যদি না থাকে তাহলে হচ্ছে আমাদের জাস্ট কিছু করতে মানে ডু নাথিং বলছে, মানে আমাদের কিছু করতে হবে না। ওই যে এটাই হচ্ছে আমাদের কোশ্চেন, এখন এটা হচ্ছে আমরা সলভ করতে হবে। তো এটা সাধারণত এখানে আমাদের তিনটা মেথড হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। একটা হচ্ছে অ্যাড, একটা হচ্ছে কন্টেইনস, আর একটা হচ্ছে রিমুভ। এবার হচ্ছে আমরা এই তিনটা মেথড হচ্ছে ইমপ্লিমেন্ট করব। এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন বেসড হচ্ছে কোশ্চেন। আমরা হ্যাশ ম্যাপ যেভাবে ইমপ্লিমেন্টেশন করছিলাম ওইটার হচ্ছে সিমিলারলি এটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করব। তো আমাদের এই তিনটা মেথড হচ্ছে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের আসলে কি কি করতে হবে সেটা এখন আমরা দেখব। এবং আমরা এই এই যে অ্যাড মেথড, তারপরে কন্টেইন মেথড এবং রিমুভ মেথড, এগুলো হচ্ছে আমাদের যতটুকু সম্ভব অপটিমাল হইতে করার চেষ্টা করব। যখন মানে আমরা যখন এই অ্যাড, মানে আমাদের কোনো যে হ্যাশ সেটটা হচ্ছে আমরা বিল্ড করব, এই হ্যাশ সেটের ভিতরে আমরা কোনো একটা এলিমেন্ট হচ্ছে যাতে কনস্ট্যান্ট টাইমে হচ্ছে অ্যাড করতে পারি। আমরা সেই চেষ্টা করব যে এটা যাতে কনস্ট্যান্ট টাইমে হচ্ছে অ্যাড করা যায়। তারপরে হচ্ছে আমাদের যে রিমুভ যে অপারেশনটা থাকবে এটাও যাতে আমাদের কনস্ট্যান্ট টাইমে করা যায়। তো এটা করার জন্য আমাদের ইমপ্লিমেন্ট করার জন্য যেহেতু আমরা এখানে ইন্টিজার টাইপের হচ্ছে ভ্যালু হচ্ছে অ্যাড করব এবং ইন্টিজার টাইপের ভ্যালু হচ্ছে রিমুভ করব, সেই জন্য আমরা একটা কাজ করব। আমরা এখানে একটা অ্যারে অফ ইন্টিজার নিব। সাপোজ এটার সাইজটা যদি আমাদের 10 হয়, এই ইন্টিজার অ্যারের সাইজ। তো ইনিশিয়ালি আমরা যদি এই অ্যারেটাকে আমরা যদি এইখানে যে আমরা অ্যারেটা আছে এটাকে যদি আমরা হ্যাশ সেট হিসাবে ধরে নেই, ধরলাম এখানে হচ্ছে আমাদের এখন এই হ্যাশ সেটের ভিতরে আমরা হচ্ছে 5 ইনসার্ট করব। তো 5 যদি ইনসার্ট করতে চাই, এটা আমরা কততম ইন্ডেক্সে আছে, 5তম ইন্ডেক্সে তো অ্যাড করব। তো ওইটা করার আগে আমরা হচ্ছে 5 মডিউলাস 10 করে নেব। তো 5 মডুলাস 10 মানে কত? 5 মডুলাস 10 মানে হচ্ছে 5। এই আমরা মডুলাস অপারেশনটা কেন করতেছি? এর কারণ হচ্ছে আমরা কোনো সংখ্যাকে যদি এইখানে যে নাম্বারটা থাকবে তার সাথে মডুলাস করি, তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে এই অ্যান্সারটা সবসময় ইজ লেস দ্যান হচ্ছে 10 আসবে। মানে আমাদের 0 থেকে 10 পর্যন্ত হচ্ছে আমাদের ভ্যালুটা আসবে। আর যেহেতু আমাদের এখানে যে অ্যারেটা নিচ্ছি, অ্যারেটার সাইজ হচ্ছে কত? অ্যারেটার সাইজ হচ্ছে আমাদের 10, তার মানে আমাদের এখানে ইন্ডেক্সিং ভ্যালুটা আছে 0 থেকে 10 পর্যন্ত। মানে আমাদের আলটিমেটলি 0 থেকে 9 পর্যন্ত আছে আর কি। তো আমাদের আলটিমেটলি আমাদের ইন্ডেক্স আছে 0 থেকে 9 পর্যন্ত। সেই জন্য আমরা ওইটার যে আমাদের অ্যারের যে সাইজটা থাকবে সেটার সাথে যদি আমরা মডুলাস করি, তার মানে মডুলাস করার পরে এখানে যে সংখ্যাটাতে যদি আমরা কোনো একটা কিছু মডুলাস করি, তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা অল টাইম আমাদের ইজ লেস দ্যান হচ্ছে 10 আসবে। আর ইজ লেস দ্যান 10 আসবে মানে কি, আমরা হচ্ছে এই ইন্ডেক্স ভ্যালুগুলোতে সেগুলো হচ্ছে বসাইতে পারবো। এইটা হচ্ছে আমাদের মডুলাস করার মেইন কারণ। আর আমরা একটা অ্যারে নিচ্ছি কিসের জন্য? একটা অ্যারে নেওয়ার কারণ হচ্ছে আমরা কনস্ট্যান্ট টাইমে ইন্ডেক্সের মাধ্যমে আমরা হচ্ছে ভ্যালুটা চেক করতে পারবো। তো আমরা যখন এখানে 5 মডুলাস 10 করব, তো 5 মডুলাস 10 মানে কত? 5 মডুলাস 10 মানে হচ্ছে 5। তার মানে আমরা 5তম ইন্ডেক্সে আমাদের এই ভ্যালুটা হচ্ছে ইনসার্ট করব। তো 5তম ইন্ডেক্স 5তম ইন্ডেক্সে এখানে আমরা কি 5 হচ্ছে ইনসার্ট করব। তারপরে আমাদের কি আছে? তারপরে আছে আমাদের হচ্ছে 13। তো 13টা কিন্তু যদি আমরা যদি এখানে ডিরেক্ট হচ্ছে ইন্ডেক্স ভ্যালু অনুযায়ী বসাতে চাইতাম, কিন্তু এখানে আমাদের 13 এর কোনো হচ্ছে আমাদের কোনো ইন্ডেক্সই নাই। তো সেজন্য আমাদের কি করতে হবে? 13 মডুলাস 10।
এখানে কত আসবে? এখানে আসবে 3। এখানে 3 কিভাবে আসলো? এখানে আলটিমেটলি মডুলাস অপারেশনটা কি করতেছে? আমাদের যে 13টা আছে, 13 রে আমরা 10 দিয়ে ভাগ দিব। 10 দিয়ে ভাগ দিলে কতবার যায়? একবার যায়। 10, লাস্টে আমাদের কত থাকে? 3 থাকে, মানে আমাদের ভাগশেষটা হচ্ছে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের হচ্ছে এখানে দিবে। তো এইটাকে দিব হচ্ছে আমরা 3 নাম্বার ইন্ডেক্সে দিব। তো 3 নাম্বার ইন্ডেক্সে আমাদের কত যাবে? 3 নাম্বার ইন্ডেক্সে আমাদের যাবে হচ্ছে 13। তারপরে আছে আমাদের 22। তো 22 মডুলাস সাইজটা হচ্ছে 10, যদি করি এখানে আসতেছে আমাদের 2। তার মানে এটা কততম ইন্ডেক্সে যাবে? 2তম ইন্ডেক্সে যাবে। এখন তারপরে যদি আমরা আরো কিছু ভ্যালু ইনসার্ট করতে চাই, যেমন আমরা যদি এখানে সাপোজ এখানে যদি আমরা 23 যদি আমাদের হেডসেটে ইনসার্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে অ্যাড করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মডুলাস 10 দিলে আসতেছে এই জায়গায় কত? 3। তো এখানে যদি আমরা খেয়াল করি যে 3তম ইন্ডেক্সে কিন্তু আমাদের অলরেডি একটা ভ্যালু আছে। তো এইখানে আসলে আমরা তাহলে কিভাবে হচ্ছে এই আমাদের 23টা হচ্ছে অ্যাড করব? তো এই জিনিসটাকে বলা হয় কলিশন। এই কলিশনটা হচ্ছে রিমুভ করার জন্য আমরা একটা কাজ করব। এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে আমাদের এইখানে প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে লিঙ্ক লিস্ট নিব, এবং লিঙ্ক লিস্ট নিব। লিঙ্ক লিস্ট নেওয়ার পর আমরা কিন্তু নর্মালি আমরা হচ্ছে কোনো একটা ভ্যালু কততম ইন্ডেক্সে অ্যাড করব সেটা কিন্তু আমরা আসলে কনস্ট্যান্ট টাইমে করতে পারতেছি, কারণ এটা হচ্ছে আমাদের কি অ্যারে। আর অ্যারেতে কোনো একটা ইন্ডেক্সে আমাদের ভ্যালু হচ্ছে সার্চ করতে বা বের করতে ডিরেক্ট যদি আমাদের ইন্ডেক্স দেওয়া থাকে তাহলে সেটা আমাদের কস্ট হবে কনস্ট্যান্ট। আর আমাদের যে এই মডুলাস অপারেশনটা এটাও কি আমাদের একটি কনস্ট্যান্ট টাইম হচ্ছে। তো টিল নাও আমরা সবকিছু কনস্ট্যান্ট টাইমে করতে পারতেছি, আর আমরা চেষ্টা করব আমাদের যে এই অ্যাড অপারেশনটা থাকবে এটাও যাতে আমরা কনস্ট্যান্ট টাইমে করতে পারি। তো যেহেতু এখানে আমাদের কোলেশন হচ্ছে, মানে আমরা যখন এই জায়গায় 23 অ্যাড করতে যাব, 23 যদি অ্যাড করতে চাই এটাও কিন্তু আমাদের 3 নাম্বার ইন্ডেক্সে যাইতেছে, কারণ 23 মডুলাস 10 মানে হচ্ছে 3। তো এই জিনিসটা দূর করার জন্য আমরা যেটা করব যে এখানে হচ্ছে আমরা একটা লিঙ্ক লিস্ট নিব। আচ্ছা, তাহলে আমাদের যে এই অ্যারেটা আছে এখানে, এই অ্যারেটা হচ্ছে ইনিশিয়ালি আমরা হচ্ছে নিয়েছিলাম। নেওয়ার পরে দেখলাম যে আমাদের একটা ইন্ডেক্সে আমাদের যদি মাল্টিপল এলিমেন্টস অ্যাড করতে যাই তো এখানে আমরা অ্যাড করতে পারতেছিলাম না। সেজন্য আমাদের প্রত্যেকটা ইন্ডেক্স বরাবর একটা করে হচ্ছে আমরা লিঙ্ক লিস্ট নিছি। লিঙ্ক লিস্টটা কিভাবে নিছি যে আমরা হচ্ছে এইটা হচ্ছে একটা লিঙ্ক লিস্ট, এটা হচ্ছে একটা লিঙ্ক লিস্ট, এটা হচ্ছে একটা লিঙ্ক লিস্ট, এটা মানে আমাদের প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে লিঙ্ক লিস্ট আছে, এবং সেই লিঙ্ক লিস্টটাতে আমাদের যাতে কলিশন না হয় সেই জন্য আমরা লিঙ্ক লিস্টটা নিছি। তো আমরা যেটা বলতেছিলাম, এখন যদি আমরা 23 যদি আমরা আমাদের হেডসেটে যদি অ্যাড করতে চাই তাহলে 23% 10 ইজ ইকুয়াল টু কত আসতেছে? এই জায়গায় আসতেছে 3। তো এটা আমাদের 3 নাম্বার ইন্ডেক্সে যাবো। 3 নাম্বার ইন্ডেক্সে যা দেখবো যে আমাদের এখানে কি অলরেডি 23 আছে, যে এই জায়গায় তো আমাদের অলরেডি 23 নাই। তো সেজন্য আমরা এই জায়গায় 23 হচ্ছে ইনসার্ট করব। 23 23 ইনসার্ট করব। তারপরে নেক্সট যদি আবার হচ্ছে আমরা 15 অ্যাড করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের কিভাবে অ্যাড করব? 15 যদি অ্যাড করতে চাই তো 15% 10 এখানে আসতেছে আমাদের 5। তার মানে এটা আমরা 5 নাম্বার ইন্ডেক্সে অ্যাড করবো। 5 নাম্বার ইন্ডেক্সে দেখবো এখানে হচ্ছে আমাদের কি কোনো 15 নাই, এবং এখানে আমরা হচ্ছে এখানে 15 অ্যাড করে দেবো। তো এইভাবে সাধারণত কলিশন হচ্ছে এড়ানোর জন্য আমরা হচ্ছে লিঙ্ক লিস্ট নিলাম, এবং এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে এখন এটা তাহলে কনস্ট্যান্ট টাইম হচ্ছে। আমরা কিন্তু কি কি জিনিস আমরা কনস্ট্যান্ট টাইমে করতে পারতেছি? আমরা যে মডুলাস অপারেশনটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট টাইমে করতে পারতেছি, এবং মডুলাস অপারেশনের পরে আমাদের যে ইন্ডেক্স ভ্যালুটা দিতেছে সেই ইন্ডেক্স ভ্যালুটা নিয়ে আমরা হচ্ছে এই এর মাধ্যমে আমরা সেই ইন্ডেক্সে আমরা কনস্ট্যান্ট টাইমে পৌঁছাইতে পারতেছি। পৌঁছানোর পরে আবার আমরা যে লিঙ্ক লিস্টটা থাকতেছে সেই লিঙ্ক লিস্টে হচ্ছে আমরা এখানে ভ্যালুটা অ্যাড করতেছি। কিন্তু দেখা গেল যে এই লিঙ্ক লিস্টের সাইজটা যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে এই লিঙ্ক লিস্টে আমাদের ভ্যালু অ্যাড করা বা ভ্যালু সার্চ করাটাও কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। কারণ হচ্ছে দেখা যাচ্ছে এখানে যে আমাদের লিঙ্ক লিস্টটা আছে, এইখানে যে লিঙ্ক লিস্টটা আছে এই লিঙ্ক লিস্টের সাইজটা যদি কনস্ট্যান্ট থাকে তার মানে কি আমরা এই জায়গায় লিঙ্ক লিস্টে আমাদের কোনো সার্চিং অপারেশন বা হচ্ছে আমাদের কোনো রিমুভ অপারেশন এগুলো কিন্তু কনস্ট্যান্ট টাইমে করতে পারবো, কারণ আমাদের লিঙ্ক লিস্টের সাইজ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে লিঙ্ক লিস্টার ভিজিট করার যে কস্টটা সেটাও কিন্তু কি কনস্ট্যান্ট হয়ে যাবে। সাপোজ লিঙ্ক লিস্টের হচ্ছে সাইজটা যদি এরকম হয় যে লিঙ্ক লিস্টের সাইজটা হয়ে গেল আমাদের সাপোজ ধরে নিলাম 5,
লিঙ্ক লিস্টের সাইজ হয়ে গেল কত, 5 যদি হয় তার মানে কি প্রত্যেকবার জাস্ট আমরা 5 সাইজের হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট হচ্ছে ট্রাভার্স করা লাগতেছে বা ভিজিট করা লাগতেছে। তো আমরা এটা আসলে কনস্ট্যান্ট কিসের জন্য করতেছি, এটার পিছনে আরো হচ্ছে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে বাই এনি চান্স আমাদের এই জায়গায় যদি জিনিসগুলো এরকম হয়ে যায় যে সাপোজ এই জায়গায় আমরা প্রত্যেকবার আমরা হচ্ছে এর আগে ধরলাম হচ্ছে 33 আসলো, সেটাও কি আমাদের 3 নম্বর ইন্ডেক্সে যাবে, কারণ 33% 10 ইজ ইকুয়াল টু কত আসে, 3 আসে, তার মানে কি 3 নম্বর ইন্ডেক্সে যাবে। তো 3 নম্বর ইন্ডেক্সে এটা গেল, 33 ইনসার্ট করলাম আমরা। তারপরে ধরলাম 43 আছে, 43 কি কোন জায়গায় যাবে, এই জায়গায় যাবে, কারণ 43% 10 ইজ ইকুয়াল টু কত, 3। তো তারপরে দেখলাম যে এই জায়গায় মানে কনস্ট্যান্ট, এটা কি আমি তো একটু আগে বললাম যে এটা আমরা কনস্ট্যান্ট মেইনটেইন করব। তো কনস্ট্যান্ট ধরলাম, কনস্ট্যান্ট মেইনটেইন করার আগে অবস্থাটা কিরকম হইতো। তারপরে দেখলাম আমরা 53টা কি এই জায়গায় চলে আসবে। তো এইভাবে যদি আমাদের একটা এই প্রত্যেকটা আমাদের ইন্ডেক্সকে যদি আমরা বাকেট বলি, মানে আমরা এই যে এই ইন্ডেক্সটারে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সটা যদি বাকেট বলি, দেখো এই বাকেটটাতে যদি এরকম ভাবে ভ্যালু অ্যাডই হতে থাকে, তাহলে কিন্তু এই জায়গায় আমাদের একটা চেইন হয়ে যাচ্ছে, মানে লম্বা একটা এই জায়গায় একটা লিঙ্ক লিস্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই মডুলাস অপারেশনের মাধ্যমে এই ইন্ডেক্সে আসবো, এই ইন্ডেক্সে আসলে কিন্তু আমরা এই ইন্ডেক্স মানে এই লিঙ্ক লিস্টটা ভিজিট করতে কিন্তু আমাদের কস্ট হইতেছে বিগ অফ এন। সেই এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে যদি আমাদের এই লিঙ্ক লিস্টের সাইজ হয়, তখন কিন্তু আমাদের আর কনস্ট্যান্ট থাকতেছে না। তো এই জিনিসটা মেইনটেইন করার জন্যই হচ্ছে আমরা হচ্ছে প্রত্যেকটা লিঙ্ক লিস্টের সাইজটা হচ্ছে কনস্ট্যান্টে রাখবো। তো কনস্ট্যান্ট আমরা কিভাবে রাখবো, তো এখানে এসে একটা টার্ম আছে, টার্মটার নাম হচ্ছে লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর, জাভাতে লোড ফ্যাক্টরটা সাধারণত 0.7, মানে অন্য ল্যাঙ্গুয়েজে আমি সঠিক জানি না। এই লোড ফ্যাক্টর জিনিসটা কি, জাভাতে হচ্ছে এটা 7.7, আর এটাকে সাধারণত আমরা এই চিহ্নটা দেওয়া আমরা প্রকাশ করি। এই লোড ফ্যাক্টর জিনিসটা মানে হচ্ছে যে আমরা এখানে মানে নির্দিষ্ট করে দিব যে আমাদের প্রত্যেকটা লিঙ্ক লিস্টে কি পরিমাণ হচ্ছে এলিমেন্ট থাকবে। তো সেই নির্দিষ্টটা আমরা কিভাবে করে দিতে পারি, যে আমরা মানে আমাদের কোডে সেভাবে কিভাবে ডিফাইন করে দিব যে আমরা প্রত্যেকটা এইখানে যে লিঙ্ক লিস্ট আছে সেই লিঙ্ক লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের এই কয়টা এলিমেন্টের বেশি থাকা যাবে না, মানে আমরা ওই আমাদের যে লিঙ্ক লিস্ট গুলো থাকবে লিঙ্ক লিস্ট গুলোর সাইজটা হচ্ছে কনস্ট্যান্ট করে দিব, যাতে আমাদের লিঙ্ক লিস্টটা যে ভিজিট করার যে কমপ্লেক্সিটিটাও তখন যাতে কনস্ট্যান্ট হয়ে যায়। এটা আসলে আমরা নির্দিষ্ট কিভাবে করে দিব। তো এই জিনিসটা নির্দিষ্ট করার জন্য আমরা যেটা করতে পারি যে আমাদের এই টোটাল এই জায়গায় যে পরিমাণ এলিমেন্ট থাকবে, এই জায়গায় আমাদের যে পরিমাণ এলিমেন্ট থাকবে সেই এলিমেন্ট নাম্বারটা যদি সাপোজ আমাদের টোটাল নাম্বার, টোটাল নাম্বার যদি টোটাল নাম্বার যদি আমাদের উম, এই জায়গায় দিলাম টোটাল নাম্বারটা আমরা এম দিয়ে ডিফাইন করলাম, যে এখানে আমাদের যে টোটাল নাম্বারটা থাকবে, টোটাল নাম্বার বলতে এখানে টোটাল যে এলিমেন্ট আমরা হচ্ছে অ্যাড করব সেটা যদি এম হয়, আর হচ্ছে আমাদের যে সাইজ অফ দ্য অ্যারে আছে সেটার সাইজ যদি এন হয়, তাহলে এম ডিভাইডেড এন, এইটাকেই আমরা হচ্ছে লোড ফ্যাক্টর বলবো। এমটাকে আমরা টোটাল নাম্বার অফ এলিমেন্টস, আর এনটা হচ্ছে আমাদের হচ্ছে সাইজ অফ দিস অ্যারে। তো এইটা দ্বারা আমরা কিভাবে আসলে মানে ডিফাইন করতেছি যে লোড ফ্যাক্টর, সেই লোড ফ্যাক্টরটা আসলে কি, বা কিভাবে আসলে আমাদের এই কনস্ট্যান্ট হচ্ছে কস্ট রাখতেছে আমাদের লিঙ্ক লিস্টের অপারেশনগুলোর জন্য। এই জিনিসটাতে আসলে বুঝাচ্ছি কি, এই জিনিসটাতে আমরা হচ্ছে লিঙ্ক মানে আমাদের লিঙ্ক লিস্ট গুলোতে এলিমেন্টের পরিমাণ হচ্ছে আমরা নির্দিষ্ট করে দিতেছি। যেমন আমাদের টোটাল নাম্বার অফ এলিমেন্ট ডিভাইডেড বাই আমাদের এটার সাইজ যদি দেই এন, এই এন মানে কি, এন মানে হচ্ছে আমাদের টোটাল কয়টা হচ্ছে লিঙ্ক লিস্ট আছে। এই এন মানে কি, এন হচ্ছে 10, মানে কি এই জায়গায় 10টা হচ্ছে লিঙ্ক লিস্ট আছে। তো 10টা লিঙ্ক লিস্টে তাহলে এম মানে কি, এমটা হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্ট, তখন হচ্ছে এম ডিভাইডেড বাই এন দেই, তার মানে আমরা এখানে কি বলে দিতেছি, এই জায়গায় যে ভ্যালুটা আসবে সেটার মানে কি বোঝাচ্ছে, এইটার মানে বোঝাচ্ছে আমরা প্রত্যেকটা লিঙ্ক লিস্টে আসলে কি পরিমাণ ভ্যালু থাকবে এটা আমরা নির্দিষ্ট করে দিব। আর জাভাতে এই জিনিসটা বলে দেওয়া আছে, এই লোড ফ্যাক্টরটা করা আছে ইন্টারনালি 0.7, মানে আমাদের এই অনুপাতটার ভ্যালু হচ্ছে 0.7 করা আছে। বাই এনি চান্স আমাদের যদি এই লোড ফ্যাক্টরের যে ভ্যালুটা আছে এটা 0.7 এর বেশি হয়ে যায়, তখন এটা হচ্ছে আমরা রিহ্যাশ করব।
রিহ্যাশ মানে কি? রিহ্যাশ মানে হচ্ছে আমাদের এই টোটাল যে সাইজটা আছে এন, এটাকে আমরা দ্বিগুণ করে দিব বা 1.5 গুণ করে দিব। দেওয়ার পরে এইখানে আমাদের সাইজটা হবে কত? এখানে আমাদের সাইজটা হবে হচ্ছে 20। মানে এখানে তখন আমাদের 20টা হচ্ছে বাকেট থাকবে। বাকেট মানে কি? আমাদের যে প্রত্যেকটা লিঙ্ক লিস্ট, তার মানে আমাদের 20টা হচ্ছে লিঙ্ক লিস্ট থাকবে, প্রত্যেকটা ইন্ডেক্সে হচ্ছে একটা করে লিঙ্ক লিস্ট। তখন আবার সেই লিঙ্ক লিস্টের সাইজটা আমরা, মানে তখন লিঙ্ক লিস্টের সাইজ বা আমাদের যে লোড ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে আমরা আবার 0.7-এ নিয়ে আসবো। 0.7-এ নিয়ে আসলে কি হবে? আমরা এই যে লিঙ্ক লিস্টে কি কনস্ট্যান্ট টাইমে হচ্ছে আমরা ভিজিট করতে পারবো বা কনস্ট্যান্ট টাইমে হচ্ছে অপারেশন করতে পারবো। এইটাই হচ্ছে আমাদের লোড ফ্যাক্টর। তো এই লোড ফ্যাক্টর বজায় থাকার মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট ডিলিট করতে পারতেছি, যে কোনো একটা এলিমেন্ট হচ্ছে ইনসার্ট করতে পারতেছি। তো এখন কথা হচ্ছে, এটা তো এগুলো আমাদের অ্যাড অপারেশন, যে আমরা কিভাবে অ্যাড করব, এবং অ্যাড করার সময় যদি আমাদের লোড ফ্যাক্টরটা যদি 0.7-এর বেশি হয়ে যায়, তখন আমরা কি করতেছি, আমাদের যে অ্যারেটা দেওয়া আছে এই অ্যারের সাইজটা আমরা দ্বিগুণ করে দিয়ে সেইখানে আবার আমাদের এই পুরাতন এলিমেন্ট গুলাকে অ্যাড করব। এইটা গেলে হচ্ছে আমাদের অ্যাড অপারেশন, এবং এই জিনিসটা আমরা হচ্ছে কনস্ট্যান্ট টাইমে করতে পারতাম, যেটা কিন্তু আমরা হ্যাশ ম্যাপেও করতে পারতাম। হ্যাশ ম্যাপে কোনো একটা এলিমেন্ট হচ্ছে অ্যাড করতে পারতাম কি কনস্ট্যান্ট টাইমে করতে পারতাম, আবার হচ্ছে কোনো একটা কি আছে কি না, মানে কি বলতে হ্যাশ ম্যাপের মধ্যে কি থাকতো, কি থাকতো আর হচ্ছে কি ভ্যালু থাকতো। তো আমাদের কোনো একটা কি আমাদের হ্যাশ ম্যাপে আছে কিনা সেটাও কিন্তু আমরা কনস্ট্যান্ট টাইমে করতে পারতাম। তো ওই জায়গায় হ্যাশ ম্যাপে জাস্ট আমরা এই যে এই ইন্ডেক্স গুলার এখানে আমাদের কি গুলা বসাই দিতাম, আর এই কির রিপ্রেজেন্টেটিভ যে ভ্যালুটা গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এই লিঙ্ক লিস্ট দিয়ে দিতাম। ওইটা হচ্ছে হ্যাশ ম্যাপ আর এই হ্যাশ সেটের পার্থক্য। আচ্ছা, এখন সেকেন্ড যদি আমরা কন্টেইনসে আসি, যে কোনো একটা এলিমেন্ট আমাদের এই হ্যাশ সেটের ভিতরে আছে কি নাই সেটা আমরা কিভাবে চেক করব? সাপোজ আমরা হচ্ছে এখানে চেক করবো যে আমাদের 23 আমাদের হ্যাশ সেটের ভিতরে আছে কি নাই। তো প্রথমে আমরা চেক করতে হবে যে এই 23টা আমাদের কোন ইন্ডেক্সে আছে সেটা তো খুঁজে বের করতে হবে। আমাদের এই অ্যারের কোন ইন্ডেক্সে আছে সেটা খুঁজে বের করতে হবে। তো সেটার জন্য আমরা কি করতাম? সেটার জন্য নর্মালি আমরা হচ্ছে মডুলাস 10 দিলে এটা আমাদের কি 3 আসবে। তো আমরা এখানে ডিরেক্টলি হচ্ছে 3 ইন্ডেক্সে যাব। 3 ইন্ডেক্সে যাওয়ার পরে আমাদের যে লিঙ্ক লিস্ট আছে সেটা ট্রাভার্স করে শুরু করবো। এটা কি আমাদের 23? না, 23 না। এখানে যাব, এটা কি আমাদের 23? হ্যাঁ, এটা 23। তখন হচ্ছে আমরা কি রিটার্ন ট্রু করে দিব যে এটা হচ্ছে আমাদের এক্সিস্ট করে। এটা হচ্ছে আমাদের কন্টেইনস অপারেশন। আর রিমুভ অপারেশনটা কিভাবে করব? রিমুভ অপারেশনটা আমরা সেম সেম কস্টেই করতে পারবো। সেটা হচ্ছে, সাপোজ আমরা 23 যদি রিমুভ করতে চাই, জাস্ট এটার হচ্ছে ইন্ডেক্স ভ্যালু বের করে নিয়ে আসবো। এই 23 মডুলাস 10 দিলে আমাদের আসবে 3। তারপরে এখানে যাব, যাওয়ার পরে দেখবো যে এই লিঙ্ক লিস্টের ভিতরে আমাদের 23 আছে কিনা। যদি এই লিঙ্ক লিস্টের ভিতরে 23 থাকে তাহলে আর আমরা রিমুভ করবো, না থাকলে জাস্ট রিমুভ করবো না, কিছু মানে আমাদের কিছু করতে হবে না। এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আমরা যে এই লিঙ্ক লিস্টটা যে আছে এইটা কি আসলে আমাদের কনস্ট্যান্ট টাইমে হচ্ছে? হ্যাঁ, এটা আসলে আমাদের কনস্ট্যান্ট টাইমে হচ্ছে, কারণ আমাদের এখানে লিঙ্ক লিস্টের সাইজটার জন্য আমরা যে লোড ফ্যাক্টরটা ঠিক করে দিতেছি, যে আমাদের টোটাল নাম্বার অফ এলিমেন্ট ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে আমাদের 0.7 যদি সবসময় মেইনটেইন করি, তাহলে আমাদের এই লিঙ্ক লিস্টের যে সার্চিং বা লিঙ্ক লিস্টে কোনো একটা এলিমেন্ট আছে কিনা, লিঙ্ক লিস্টে কোনো একটা এলিমেন্ট রিমুভ করবো আর কোনো একটা এলিমেন্ট অ্যাড করার জন্য যে কমপ্লেক্সিটিটা সেটা তখন কি কনস্ট্যান্ট হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমাদের হ্যাশ সেট যে আছে, হ্যাশ সেটে আমরা যখন কোনো একটা জিনিস চেক করি, মানে আমাদের ইন বিল্ট লাইব্রেরিতে যে হ্যাশ সেটটা আছে সেখানে যখন আমরা কিভাবে চেক করতে পারি কোনো একটা এলিমেন্ট আছে কিনা, এটা কি কনস্ট্যান্ট টাইমে চেক করতে পারি, একটা এলিমেন্ট ইনসার্টও কি কনস্ট্যান্ট টাইমে করতে পারি। সেজন্য আমরা এই হ্যাশ সেটে আমরা হচ্ছে কোনো জায়গায় কনস্ট্যান্ট টাইমে কোনো কিছু একটা কিছু আছে কি নাই সেই জিনিসটা চেক করার জন্য হ্যাশ সেট ইউজ করি। আর হ্যাশ সেট ওই ইনবিল্ট হ্যাশ সেটটাও অনেকটা হচ্ছে এরকম ভাবে হচ্ছে ডিজাইন করা হয়েছে, কিন্তু ওই জায়গায় আরো একটু অপটিমাইজ করা আছে, কিন্তু এটা হচ্ছে ইন জেনারেল একটা কনসেপ্ট আর কি। তো এখন এই জায়গায় পুরা যত যে জিনিসপত্রগুলো বললাম এই জিনিসগুলো এবার হচ্ছে আমরা কোড করব, কোড করার পরে আমরা হচ্ছে লিড কোডে সাবমিট করার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা অ্যারে অফ লিঙ্ক লিস্ট নিব। লিঙ্ক ইন্টিজার, এটার নাম দেব হচ্ছে আমরা টেবিল। আর একটা ভ্যারিয়েবল নেব, সেটা হচ্ছে আমাদের বাকেট সাইজ, মানে টোটাল নাম্বার অফ বাকেট কয়টা থাকবে, মানে হচ্ছে আমাদের এই টেবিলে আমাদের টোটাল কি পরিমাণ বাকেট থাকবে সেটার সাইজ। আর একটা ভ্যারিয়েবল নেব, সেটার নাম দেব হচ্ছে টোটাল
এলিমেন্ট আর একটা নিতে হবে ভ্যারিয়েবল, সেটা হচ্ছে প্রাইভেট স্ট্যাটিক ইন্ট ফাইনাল। এটার নাম দিব হচ্ছে আমরা লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর 0.7। এটা তো 0.7 যদি হয় তাহলে তো এটা আমাদের ডাবল নিতে হবে। ডাবল, ও আচ্ছা, এটা তো আমাদের অদ্ভুত। ভুলে ফেলাই দিছি কেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মাই হ্যাশ সেট, মানে হচ্ছে আমাদের এই ক্লাস হ্যাশ সেট যেটা আছে সেটার হচ্ছে কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর যখন আমরা করব তখন হচ্ছে আমাদের সবগুলো জিনিস হচ্ছে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। তো আমরা যদি এখানে ইনিশিয়ালাইজ করে দিই, আমাদের বাকেট সাইজটা কত হবে? বাকেট সাইজটা আমরা ইনিশিয়ালি কত ধরছিলাম? 10 ধরছিলাম, তো এখানে আমরা 10 ধরে নিব। আর টোটাল এলিমেন্টটা, ইনিশিয়ালি আমাদের কোনো এলিমেন্ট নাই, সেই জন্য এখানে 0 থাকবে, টোটাল এলিমেন্ট 0। আর হচ্ছে টেবিল ইজ ইকুয়াল টু নিউ লিস্ট। এখানে সাইজটা হবে হচ্ছে বাকেট সাইজ। আর এখানে তো এটা দিতে হবে না, যেহেতু এটা হচ্ছে লিঙ্ক লিস্ট টাইপ। আচ্ছা, একটা কাজ করতে পারি, আমরা লিঙ্ক লিস্ট গুলো হচ্ছে ইনিশিয়ালি 0 করে দিব। আমাদের টেবিল আই ইজ ইকুয়াল টু নাল করে দিব। আচ্ছা, এখানে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে অ্যাড করার জন্য আমরা কি করতাম হচ্ছে মডুলাস অপারেশনের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ইন্ডেক্সটা বের করে নিয়ে আসতাম। তো সেই জন্য প্রথমে আমরা এখন এখানে ইন্ডেক্সটা বের করে নিয়ে আসবো মডুলাস অপারেশনের। তো ইন্ডেক্স আনার জন্য আমরা এটা একটা ভ্যারিয়েবল নেব আইডিএক্স, এটার নাম দিব হচ্ছে। তো এখানে অ্যাড এর জন্য আমরা কি নিতেছি? অ্যাড এর জন্য হচ্ছে একটা ভ্যালু নিতেছি, সেটা হচ্ছে কি। তো কি পার্সেন্টেজ বাকেট সাইজ। আচ্ছা, এবং চেক করবো আমাদের এই টেবিলে, আমাদের এই ইন্ডেক্সে আমাদের কোনো লিঙ্ক লিস্ট আছে কিনা। এর কারণে আমরা ইনিশিয়ালি কিন্তু সবগুলো নাল করে দিছিলাম। তো আইডিএক্স ইজ ইকুয়াল টু নাল হয়, তাহলে কি করতে হবে? টেবিল আইডিএক্স ইজ ইকুয়াল টু নিউ লিঙ্ক লিস্ট। তারপরে লিঙ্ক লিস্ট ইন্টিজার, কারেন্ট যে বাকেটটা সেটা হচ্ছে নেব বাকেট টেবিল আইডিএক্স। মানে আমাদের যে বাকেট গুলা ছিল, মানে আমাদের বাকেট বলতে আমাদের যে লিঙ্ক লিস্ট গুলো ছিল। তো সাপোজ আমরা এখানে হচ্ছে 5 পাস করলাম, 5 যদি পাস করি তাহলে আমাদের বাকেট সাইজ কত ধরছি? 10। তো 5% 10 মানে কত? 5 আসবে। তো আমরা আমাদের টেবিলে যাব বা অ্যারেতে যাব, অ্যারেতে যা দেখবো যে আমাদের 5 ইন্ডেক্সটা যদি নাল করা থাকে তাহলে 5 ইন্ডেক্সটা আমাদের একটা হচ্ছে লিঙ্ক লিস্ট নিব। নেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা ওই লিঙ্ক লিস্টটা এখানে জাস্ট বাকেট নাম দিয়ে দিচ্ছি, কারণ এটার ভিতরে সাধারণত আমরা হচ্ছে এই আমাদের কি ভ্যালুটা হচ্ছে অ্যাড করব।
তো আমরা দেখবো যে বাকেটের ভিতরে যদি আমাদের এই কিটা না থাকে তাহলে কি করব, তাহলে হচ্ছে আমরা বাকেট ডট অ্যাড কি করে দিব, আর একটা এলিমেন্ট অ্যাড করা মানে আমাদের টোটাল এলিমেন্টটা কি বাইরে যাবে, এলিমেন্ট প্লাস প্লাস। ওকে, এইটা গেলে হচ্ছে আমাদের অ্যাড অপারেশন। তো অ্যাড অপারেশন যাওয়ার পরে তো আমরা এখানে দেখছিলাম যে আমাদের কোনো জায়গায় যদি লোড ফ্যাক্টরটা চেক করতে হবে, যদি কোনো সময় যদি আমাদের লোড ফ্যাক্টরটা 0.7 এর বেশি হয়ে যায় তখন আমাদের কি রিহ্যাশ করতে হয়, মানে আমাদের এই জায়গায় লোড ফ্যাক্টর কত সেট করে দিয়েছিলাম 0.7, এখন কোনো সময় যদি লোড ফ্যাক্টরটা 0.7 এর বেশি হয়ে যায় তখন সাধারণত আমাদের কি রিহ্যাশ করতে হবে। তো এই জায়গায় সাধারণত আমাদের লোড ফ্যাক্টরটা চেক করব, তো এখানে ইন্ট কারেন্ট ফ্যাক্টর হচ্ছে ডাবল দিব, ডাবল। তো লোড ফ্যাক্টর আমরা কিভাবে করতাম, আমাদের যে বাকেট সাইজ ডিভাইডেড বাই টোটাল এলিমেন্ট। এখন চেক করব যে ইফ কারেন্ট ফ্যাক্টর ইজ গ্রেটার দেন লোড ফ্যাক্টর হয় তাহলে আমাদের কি করতে হবে, রিহ্যাশ করতে হবে। তো এই জায়গায় জাস্ট আমরা রিহ্যাশ রেখে দিলাম, এটা হচ্ছে পরে হচ্ছে আমরা এই মেথডটা ক্রিয়েট করব। তারপরে আমাদের কি কি বাকি আছে এখানে এটা দেখাচ্ছে না। ওকে, তারপরে যেটা করতেছিলাম সেটা হচ্ছে রিমুভ, মানে কোনো একটা এলিমেন্ট হচ্ছে যদি রিমুভ করতে হয় তো জন্য প্রথমে আমরা কি আইডিএক্সটা নিতে হবে, মানে ইন্ডেক্সটা বের করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, আমাদের যে কিটা আছে পার্সেন্টেজ বাকেট সাইজ, তারপরে আমরা হচ্ছে বাকেটটা নেব, যে বাকেটে হচ্ছে অ্যাড করব লিস্ট ইন্টিজার বাকেট টেবিল আইডিএক্স। আমাদের চেক করবো যে ইফ এই যে বাকেটে আমরা রিমুভ করবো সেই বাকেটটাই যদি আমাদের নাল হয় তাহলে তো কিছু আমরা রিমুভই করতে পারবো না। অ্যান্ড বাকেট ডট রিমুভ, এখানে যাবে হচ্ছে, আচ্ছা এইখানে আমাদের এই বাকেট ডট রিমুভ এটা হচ্ছে লিঙ্ক লিস্টের হচ্ছে একটা ইনবিল্ট মেথড, এটা হচ্ছে আমাদের বুলিয়ান টাইপ হচ্ছে রিটার্ন করে। যদি আমাদের বাকেট থেকে কোনো কিছু রিমুভ করতে পারে তখন আমাদের ট্রু রিটার্ন করবো, আর যদি রিটার্ন করতে না পারে তখন আমরা ফলস রিটার্ন করবো, আর যদি ফলস রিটার্ন করে তাহলে আমাদের এই এন্ড অপারেটর কারণে আমাদের এই পুরা ইফ কন্ডিশনটা হচ্ছে ফলস হয়ে যাবে। আর যদি এটা যদি ট্রু রিটার্ন করে, এইটুক যদি ট্রু রিটার্ন করে তার মানে আমাদের এই বাকেটের ভিতরে হচ্ছে আমাদের এই কি কি হচ্ছে ভ্যালুটা আছে সেজন্য ওটা রিমুভ করে দিয়েছে, রিমুভ করলে পরে আমাদের ট্রু রিটার্ন করবে। আর এটা চেক করতেছে যে আমরা যে বাকেটে হচ্ছে আমাদের এই কিটা হচ্ছে অ্যাড করব সেই বাকেটটা যদি অবশ্যই তো যদি নাল থাকে তাহলে তো আমরা কিছু অ্যাডই করতে পারবো না, তো নাল পয়েন্টের এক্সেপশন আসবে। সেই জন্য এটা আগে আমরা চেক করতেছি বাকেটটা যদি নাল না হয় এবং বাকেট থেকে যদি ওই কিটা যদি রিমুভ করতে পারি তাহলে, যেহেতু একটা হচ্ছে ভ্যালু রিমুভ করছি বা একটা এলিমেন্ট রিমুভ করছি, আমাদের টোটাল এলিমেন্ট একটু কমে যাব, এলিমেন্ট মাইনাস মাইনাস। এটা ছিল আমাদের রিমুভ। বাকি আছে হচ্ছে আমাদের কন্টেইনস আর হচ্ছে রিহ্যাশ। তো আমরা আগে কন্টেইনসটা কমপ্লিট করব। তো কন্টেইনস যেহেতু আমাদেরকে বুলিয়ান টাইপ রিটার্ন করবে, তো আমাদের কন্টেইনস এর জন্য আমাদের ইন্ডেক্সটা বের করে নিতে হবে, কি পার্সেন্টেজ, কি ছিল বাকেট সাইজ। তো আমাদের লিঙ্ক লিস্ট ইন্টিজার
বাকেট আইডিএক্স। তো এখানে আমরা জাস্ট বাকেট is not equal to null and bucket dot contains key। এখানে কি হচ্ছে যে আমরা একটা ভ্যালু আমাদের হ্যাশ সেটের ভিতরে আছে কি নাই সেটা চেক করতেছি। সেটা চেক করার জন্য আমরা হচ্ছে আমাদের অ্যারেতে কোন ইন্ডেক্সে আছে সেটা বের করার জন্য এর একটা মডুলাস অপারেশন করছি। তারপরে ওই ইন্ডেক্সে আমাদের যে বাকেটটা আছে সেটা বের করছি। এখন চেক করব ওই ইন্ডেক্সে আমাদের যদি কোনো বাকেটই না থাকে তাহলে আমরা কিভাবে চেক করব যে আমরা এই ভ্যালুটা আছে কিনা। সেক্ষেত্রে তো যদি ওই ইন্ডেক্সে কোনো বাকেটই না থাকে তার মানে কি এই ভ্যালুটা আমাদের নাই। তো ওই বাকেটটা যদি নাল না হয় এবং ওই বাকেটটা যদি বাকেটের ভিতরে যদি আমাদের এই এলিমেন্টটা যদি থাকে তাহলে আমাদের এই এন্ড কন্ডিশনটা হচ্ছে মিট করবে, তাহলে আমাদের এই পুরো কন্ডিশনটা ট্রু রিটার্ন করবে আর তখন আমাদের এই মেথডটা হচ্ছে ট্রু রিটার্ন করবে। আর এর ভিতরে কোনো একটা কন্ডিশন যদি মিট না করে তাহলে জাস্ট এখানে আমাদের ফলস রিটার্ন করবে। এইটা ছিল আমাদের কন্টেইনস। তো এইবার হচ্ছে আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে রিহ্যাশ। তো পাবলিক ভয়েড রিহ্যাশ। আচ্ছা, রিহ্যাশে আমরা কি করতেছিলাম? রিহ্যাশে যেটা করতেছিলাম যে আমাদের আগের হ্যাশ সেটে বা আগের যে হ্যাশ সেটটা আমরা বিল্ড করছি, আগের হ্যাশ সেটে আমাদের যে এলিমেন্ট গুলো ছিল সেগুলা আমরা কি করছি, আমাদের হ্যাশ সেটের সাইজটাকে দ্বিগুণ করছি, মানে বাকেট সাইজটা দ্বিগুণ করলাম। দ্বিগুণ করার পরে সেই দ্বিগুণ বাকেট সাইজটার আমরা দ্বিগুণ বাকেট গুলার ভিতরে আমরা হচ্ছে আমাদের পুরাতন এলিমেন্ট গুলো হচ্ছে অ্যাড করব। তো সেজন্য আমরা হচ্ছে কি করা যায়, আগের যে এলিমেন্ট গুলো আছে সেগুলো তো একটা জায়গায় রাখতে হবে। লিঙ্ক লিস্ট ইন্টিজার নাম দিব হচ্ছে আমরা ওল্ড। তারপরে আমরা কি করব, বাকেট সাইজটা হচ্ছে দ্বিগুণ করে দিব। আর আমাদের নতুন যে হ্যাশ সেটটা হবে সেটা দেখা যাবে টোটাল ইভেন্ট এখন 0 হয়ে যাবে, ইকুয়াল টু 0। আর আমাদের টেবিলটা হচ্ছে নতুন সাইজটা দিতে হবে, বাকেট সাইজ। এইবার হচ্ছে আমাদের এই আগের যে হ্যাশ সেটটা ছিল ওইটার ভিতরে যে এলিমেন্ট গুলো ছিল ওইটা হচ্ছে এবার আমাদের নতুন টেবিলে হচ্ছে অ্যাড করে দিব। তো সেটা করার জন্য আমরা ফর লিঙ্ক লিস্ট, যে ফর ইচ লুপ ইউজ করবো ইন্টিজার বাকেট ওল্ড। তো আমরা কোনো এখান থেকে যে বাকেট গুলা নিয়ে আমরা হচ্ছে এই নতুন টেবিলের বাকেটে মানে অ্যাড করব, করার জন্য এখানে যদি আমাদের কোনো একটা বাকেট যদি আমাদের এমটি থাকে তো এটা তো আমাদের অ্যাড করার দরকার নেই। সেখানে কি করবো, ইফ বাকেট ইজ নট ইকুয়াল টু নাল, জায়গায় আর একটা ফর ইচ লুপ ইউজ করবো, ইন্ট নাম বাকেট, এখানে জাস্ট আমরা অ্যাড করে দিব অ্যাড নাম। আচ্ছা, এখানে তাহলে রিহ্যাশে আমরা কি করছিলাম, তো আমাদের থিওরি অনুযায়ী আমরা হচ্ছে আমাদের লোড ফ্যাক্টরটা যখন আমাদের বাইরে যাবে 0.7 এর বেশি হয়ে যাবে তখনই আমরা কি করতেছিলাম, রিহ্যাশ করতেছিলাম। আর রিহ্যাশটা করতেছি কিসের জন্য, যাতে আমাদের অ্যাড তারপরে হচ্ছে রিমুভ কন্টেন্টস এগুলো যাতে কনস্ট্যান্ট টাইমে করতে পারি সেজন্য আমরা রিহ্যাশ করতেছিলাম। তো সেজন্য রিহ্যাশ করার আগে আমাদের আগের হ্যাশ সেটের যে এলিমেন্ট গুলো আছে সেটা আমাদের এই ওল্ড টেবিলে রেখে দিছি।
দেওয়ার পরে আমাদের হচ্ছে বাকেট সাইজটা দ্বিগুণ করে দিছি, দ্বিগুণ করে দেওয়ার পরে আমরা হচ্ছে টোটাল এলিমেন্টটাও জিরো করে দিছি, কারণ আমাদের নতুন যে টেবিলটা ক্রিয়েট করছে এখানে কিন্তু আমাদের আসলে কোনো এলিমেন্ট এখনো নাই। তো সেই জন্য এটা আমরা একটা কাজ করতে পারি, এটা আমরা পরের লাইন দিয়ে দিতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই পুরাতন যে হ্যাশসেটের যে এলিমেন্ট গুলো ছিল সেগুলো তো আমাদের নতুন হচ্ছে টেবিলে তো অ্যাড করতে হবে। তো পুরাতন যে আমাদের বাকেটটা ছিল, পুরাতন যে টেবিলটা ছিল সেখান থেকে আমরা প্রত্যেকটা বাকেটের ভিতরে এলিমেন্ট নিচ্ছি। তো প্রত্যেকটা বাকেটে থেকে এলিমেন্ট নেওয়ার আগে আমরা হচ্ছে বাকেটটা চেক করতেছি যে বাকেটের ভিতরে আসলে কিছু আছে কিনা। যদি কিছু থাকে তাহলে তো আমাদের নাল পয়েন্টার মানে এই কন্ডিশনটা হচ্ছে ট্রু হবে যদি কিছু থাকে, আর যদি কিছু না থাকে তখন তো এই কন্ডিশনটা হচ্ছে সরি, যদি কিছু থাকে তখন তো আমাদের এই যে বাকেট ইজ নট ইকুয়াল টু নাল এটা হচ্ছে ট্রু হবে, আর এই ইফ এটার ভিতরে ট্রু হইলে পরে আমাদের এইটুকু হচ্ছে এক্সিকিউট হবে। তো এইটুকুর ভিতরে আমরা কি করতেছি, আমাদের এই বাকেটের ভিতরে, এই বাকেটের ভিতরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো জাস্ট ডিরেক্টলি আমরা হচ্ছে আমাদের এই টেবিলে হচ্ছে অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রিহ্যাশ। তো এবার হচ্ছে আমরা এই কোডটা পুরোটা চেক করবো যে আমাদের আসলে কোনো জায়গায় ঝামেলা আছে কিনা। এইখানে বাকেট সাইজ, টোটাল এলিমেন্ট, লোড ফ্যাক্টর 0.7 করে দিচ্ছি, হ্যাশ সেট এখানে পর্যন্ত সব ঠিক আছে, এখানেও ঠিক আছে। আচ্ছা, এখানে কি করছি, এখানে হচ্ছে বাকেট মানে যে বাকেটে হচ্ছে অ্যাড করব সেই বাকেটটা হচ্ছে নিছি, নেওয়ার পর দেখছি ওই বাকেটে অলরেডি আমাদের এই ভ্যালুটা আছে কিনা, যদি না থাকে তারপরে অ্যাড করে আমাদের টোটাল এলিমেন্ট হচ্ছে প্লাস প্লাস করে দিচ্ছি। তারপরে আমাদের কারেন্ট ফ্যাক্টরটা চেক করছি, কারেন্ট ফ্যাক্টরটা আমরা কি করছি, বাকেট সাইজ ডিভাইডেড বাই টোটাল এলিমেন্ট। উল্টা কেন, আমাদের তখন কি ছিল, আমাদের এক্সপ্লেনের সময় আমাদের কি ছিল, এন ডিভাইডেড বাই এন ছিল, এনটা কি ছিল আমাদের বাকেট সাইজ, আর এমটা কি ছিল আমাদের টোটাল এলিমেন্ট। তো টোটাল এলিমেন্টটা তো উপরে যাবে, টোটাল এলিমেন্ট এখানে আসবে বাকেট সাইজ। এখানে বাকেট সাইজ বলতে কিন্তু আমাদের এই যে অ্যারের যে সাইজটা সেটা বোঝানো হয়েছে, আর টোটাল এলিমেন্ট বলতে বোঝানো হয়েছে আমাদের টোটাল যে এলিমেন্টটা হচ্ছে টিল না হচ্ছে আমাদের বাকেটে অ্যাড করা মানে আমাদের হ্যাশ সেটে অ্যাড করা হয়েছে সেটা। তারপরে আমাদের কারেন্ট ফ্যাক্টরটা চেক করছি, কারেন্ট ফ্যাক্টরে দেখি যে আমাদের যদি লোড ফ্যাক্টরের সাথে বেশি হয় তখনই আমরা রিহ্যাশ করতেছি, রিহ্যাশ করার মাধ্যমে আমাদের লোড ফ্যাক্টর 0.7 করে দিচ্ছি। মানে এখানে রিহ্যাশ করার মেইন পারপাসটা কি, রিহ্যাশ করার মেইন পারপাসটা হচ্ছে আমাদের লোড ফ্যাক্টরটা যাতে পুনরায় 0.7 চলে আসে। তো যাই হোক, এবার হচ্ছে জিনিসটা আমরা সাবমিট করব লিড করে। লেটস সি হোয়াট অ্যাকসেপ্টেড। হ্যাঁ, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এইটাই ছিল আমাদের এই প্রবলেমটার সলিউশন। যদিও এটা একটা ইজি প্রবলেম, বাট এটার ভিতরে অনেক ইম্পর্টেন্ট কিছু থিওরি ছিল, যে থিওরিটার মাধ্যমে আসলে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো যে আমাদের ইনবিল্ড যে হ্যাশ সেটটা আছে সেটা আসলে কিভাবে কনস্ট্যান্ট টাইমে মেনটেন করে আমাদের কোনো একটা এলিমেন্ট আছে কি নাই সেটা আমাদের বলতে পারতেছে, বা আমাদের হ্যাশ ম্যাপে আমাদের কোনো একটা কি আছে কি নাই সেটা কিভাবে দিতে পারতেছে। হ্যাশ ম্যাপে জাস্ট আমাদের একটা জিনিস চেঞ্জ করতে হয়, যে আমাদের এখানে যে ইন্ডেক্সটা আসছে ইন্ডেক্সের জায়গায় আমাদের কিটা দিয়ে দেব, আর ভ্যালুটা কি হবে, ভ্যালুগুলো হবে হচ্ছে আমাদের এই যে লিঙ্ক লিস্টটা হচ্ছে আমাদের ভ্যালু হয়ে যাবে, মানে বাকেটটা হবে আমাদের ভ্যালু আর ইন্ডেক্সটা হবে আমাদের কি। এটাই হচ্ছে হ্যাশ ম্যাপে, জাস্ট এইটুক চেঞ্জ করলেই আমাদের হ্যাশ ম্যাপ হয়ে যাবে। আর এটা ছিল আমাদের টোটালি হ্যাশ সেটের ইমপ্লিমেন্টেশন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।